सांग्रंशल आगरतला प्रदेश कांग्रेस भवन यूथ कांग्रेस नि लुआ जेमुंबाई नांगकुकमानि कक साक्लाई रखा यूथ कांग्रेस नि कास्को नीलकमल साहा लगियो तंगो सिनियर याक्चु कास्को राकेश दास सदर हांकर यूथ कांग्रेस नि जीएस डॉक्टर पार्थ प्रतिम पाल कक्तुमा थुमनानि बसकांगो सिनियर याक्चु कास्को राकेश दास शाखा रोंस्रोंनाय रगनि थिनांनि कग्न वानछुकुई हाकतनि मंत्री बख्र नरेंद्र मोदी नीट आमजगमुंनि क्वेश्चन पेपर लीक इंगमानि रक्षाबुई स्राय स्राय खलायना नांगमानि रमना नांगमानि याप्रिकरा बकक सिलचाका हाकतनि मंत्री बख्र जिदा कक रगनतै कक सावै तंगो फियाबा नीट आमजगमुंनि क्वेश्चन पेपर लीक इंगमानि नतै मुंगसापानो साया सिनियर याक्चुकासको राकेश दास तैबो शाखा नीट आमजगमुंनि क्वेश्चन पेपर लीक इंगमानि रक्षाबुई गोबांमा हाकतनि साय साय रंग सोरनाय जोग्रगनि थिना तुइसुमुहाय समय दंखा हायनि बागै जुन तालनि चिबा सालमारि यूथ कांग्रेसनि बोखाक्तै खरां कतर तिसावै खादमा फुनुकजागनाय हनै साक्लाई रखा सिनियर याक्चु कास्को राकेश दास अ खादमा फुनुक मुंनि बिसंति सेंट्रल रोंमंत्री धर्मेंद्र प्रधाननि आजुगथा याकानानि सानमुं खबै नीट आमजगमुंनि क्वेश्चन पेपर लिगंमानियो साबो करंजाक तंग बरकनो कराकनि सोलाय कराक माजरा नानि सानमुं तिसाजागनाय हनै साका सिनियर याक्चु कास्को राकेश दास কঠিন সময় গোটা ভারতবর্ষ সমেত ত্রিপুরা রাজ্য চলছে আপনারা সবাই অবগত আছেন গতকাল এই ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিকদের মাধ্যমে সারা ভারতবাসীর কাছে एक বার্তা প্রেরণ করেছে কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো গোটা ভারতবর্ষ আজ যে জায়গায় দাঁড়িয়ে এবং বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এবং যুব সমাজের ভবিষ্যৎকে নিয়ে যে ঝিলিমিলি খেলা হচ্ছে তার ব্যাপারে কোনো কথা বলা হয় প্রত্যেকে আপনারা অবগত আছেন নীট কেলেঙ্কারি হয়েছে 2026 সালের মে মাসে 12 তারিখ হঠাৎ করে নীটের সকল পরীক্ষা বাতিল ঘোষণা করা হলো তার কারণ কি তার কারণ একটি 2014 সালে এই ভারতবর্ষে যারা ক্ষমতায় বসেছেন কংগ্রেস দলকে হারিয়ে আজকে দেখা যাচ্ছে তারা বলেছিলেন যুব সমাজকে এক দিশায় পৌঁছে দেবেন এবং ছাত্র সমাজকে এক দিশায় পৌঁছে দেবেন দেখা যাচ্ছে আজ গোটা সমাজ অন্ধকারের সময় হয়ে গেল নীট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস 22 লক্ষ ছাত্রছাত্রী জীবন নিয়ে আজকে ছিনিমিনি খেলা হচ্ছে শুধু আজকে নয় 2026 সালের আগে 2024 সালে সেম ভাবে প্রশ্নপত্র ফাঁস এবং গ্রেস মার্কের বিনিময়ে ছাত্রছাত্রীদেরকে পাশ করিয়ে দেওয়া তার আগে 2017 সালে 19 সালে তামিলনাড়ুতে ছদ্মবেশ কেলেঙ্কারি যেখানে শিক্ষার্থীরা নিজেদের পরিবর্তে অন্য কাউকে দিয়ে পরীক্ষা দিয়েছে বর্তমান সরকার আসার পরে 2017 সালে এনটিএ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট করার জন্য এনটিএ গঠন করেছিল সেই এনটিএ 2017 সাল থেকে ভারতবর্ষে বিভিন্নভাবে কম্পিটিটিভ এক্সামগুলি সরাসরি তারা করে থাকে কিন্তু দেখা যাচ্ছে একের পর এক পরীক্ষায় তারা প্রশ্নপত্র পাশ করে সময় কাউকে গ্রেস মার্কে পাশ করে দেওয়া শুধু ভুয়ো বাতিল পরীক্ষা শুধু বিভিন্ন রকম 2 নম্বরই করে মানুষকে পাশ করানোর যে অভিযোগ চলছে সেটা একের পর এক তারা অভিযোগ করিয়ে যাচ্ছে কিন্তু আজকে এই এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি গঠন কারা করেছিল প্রশ্নপত্র থাকে আচ্ছা বর্তমান সরকারের যিনি প্রধান ওনার মাধ্যমে এই ভারতবর্ষে এমপি হয়েছিল
এখন কথা হচ্ছে এই আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গোটা রাজ্যের যুব সমাজের কাছে আমরা যুব বিক্ষোভ দেখাবো 15 তারিখের এই আন্দোলন। ওই দিন আমরা বাকিটা আপনাদের সামনে তুলে দেবো। কোথায় হবে, কে থাকবে? আগরতলা শহরে হবে, যুব নেতৃত্ব থাকবে, দিল্লি থেকে নেতৃত্ব আসবে। আমরা আগামী দিন 15 তারিখ সাসপেন্স রাখা হচ্ছে, কারণ 15 তারিখ আমাদের সেই যুব আন্দোলন, যুব বিক্ষোভ। আমরা সরকারি প্রতি প্রতিবাদ জানিয়ে আমাদের টোটাল 5টা দাবি আছে। নিট কেলেঙ্কারি, ধর্মেন্দ্র প্রধানের পদতে, দ্রব্যমূল্য বৃদ্ধি, সিএনজি, টিএনজি, এলপিজি, পেট্রোল মূল্যবৃদ্ধি রোধ, বেকারত্ব দূরীকরণ এবং ভোটার নেশা যুক্তরাজ্যকে কায়েম করে দিয়েছে সেই নেশার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আপনার প্রত্যেকে অবগত। এবং হ্যাঁ, আজকে সাংবাদিক সম্মেলন শুরু করার ঠিক কিছুক্ষণ আগে একটা নিউজ পেলাম, ত্রিপুরা রাজ্যে হঠাৎ করে শান্তিনিকেতন মেডিকেল কলেজ উদ্বোধন হয়েছিল, সেই শান্তিনিকেতন মেডিকেল কলেজে একজন বোন আমাদেরকে ছেড়ে পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়েছে। 22 বছর ওয়ার্ডেনের চাকরি করতেন। গোটা ব্যাপারটা আমরা এখন দেখছি ত্রিপুরাতে আবার তৃতীয় কোনো আর্যিকরের ঘটনা হচ্ছে না তো, ত্রিপুরাটাকেও তৃতীয় আর্যিকরের ঘটনার সঙ্গে যুক্ত করা হচ্ছে না তো। তাই আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আবেদন রাখবো, অনুরোধ রাখবো, যারা প্রশাসন আছেন, আপনারা এই 22 বছরের বোনের মৃত্যুর সঠিক তদন্ত করুন, যাতে দেশ এবং রাজ্যটা ভবিষ্যৎ প্রজন্ম বেঁচে থাকে সঠিকভাবে। এই অনুরোধ করে আগামী 15 তারিখ আপনাদের সকলের সহযোগিতা কামনা করে ধন্যবাদ। সবাই, মাননীয় প্রধানমন্ত্রী তো কোনো পার্টির প্রধানমন্ত্রী নয়, কোনো দলের প্রধানমন্ত্রী নয়, উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। উনার কাছে উচিত ছিল নিট নিয়ে কিছু কথা বলার জন্য। উনি অর্থনীতি নিয়ে কথা বলেছেন, গোটা দেশের অর্থনৈতিক সম্বন্ধে নিশ্চয়ই বলবেন, কিন্তু তার সঙ্গে উনি যুব সমাজকে আরো যুব সমাজের ভবিষ্যৎ প্রজন্মের কথা বলা হয়েছিল। আজকে ওনার সাংবাদিক সম্মেলনের ফলে গোটা 3টা বিষয় উঠে আসছে: 1, গরিবীকরণ; 2, বাণিজ্যিকরণ এবং ব্যবসায়ীকরণ; 3, যত ধরনের মাফিয়ার রাজ যুক্ত আছে অবৈধ কাজের সঙ্গে, যা হোক নিট পরীক্ষা, হোক ইউজিসিতে যুক্ত ছাত্রছাত্রীদের, যুব সমাজকে অন্ধকার ঠেলে দেওয়ার জন্য, ছাত্র সমাজকে ঠেলে দেওয়ার জন্য, সে একদম প্রকট হয়েছে। তার মূল উদাহরণ হচ্ছে, আপনার প্রত্যেকেই অবগত, গুজরাটে যখন মুখ্যমন্ত্রী ছিলেন আজকের বর্তমান প্রধানমন্ত্রী, তখন 2টি কোচিং সেন্টার চালানো হতো। সেই কোচিং সেন্টারের মাধ্যমে নির্ধারিত হতো যে গুজরাটের থেকে যারা নিট পরীক্ষা বসবেন তারা আগামী দিনে ডক্টরি পরীক্ষায় মানে মেডিকেল এন্ট্রান্স টেস্টে পাস করে ডাক্তার হতে পারবেন। বিভিন্ন কারিগরি প্রযুক্তি শিক্ষার সঙ্গে যুক্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাদের ভবিষ্যৎ আগামী দিন সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবে। কিন্তু আজকে দেখা যাচ্ছে এই গোটা প্রযুক্তিকরণের সঙ্গে যুক্ত যারা, সবটা আজকে স্ক্যামে ভর্তি, ফুল স্ক্যাম। তার মূল উদ্দেশ্য হচ্ছে সরকারি ভাবে যদি সিট পেয়ে যায়, তাহলে বেসরকারিকরণের সঙ্গে যুক্ত যে কলেজ বা কলেজগুলোতে স্টুডেন্ট যদি ভর্তি না করাতে পারে, তাহলে মোটা অঙ্কের মুনাফা হবে না। তার পরিপ্রেক্ষিতে যারা ওই মোটা অঙ্কের সঙ্গে যুক্ত তাদের লস হবে। তাই আজকে সেই পরীক্ষাগুলির সঙ্গে এই যে টোটাল প্রসেসের সঙ্গে রাঘব বোয়ালরা যুক্ত, এবং এই রাঘব বোয়ালদের বিরুদ্ধে জেহাদ প্রতিবাদ জানানোর জন্যই আগামী 15 জুন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে যুব বিক্ষোভের সূচনা করা হচ্ছে। দেশের যিনি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, ওনার বিরুদ্ধে সারা দেশ যুব কংগ্রেস উদয় বানুচির নেতৃত্বে প্রত্যেকটা রাজ্যে আন্দোলন করা যাচ্ছে ওনাকে পদত্যাগ করার জন্য। এবং কিছুদিন আগে দেখতে পেলাম হঠাৎ করে শিক্ষা ভবনে আগুন জ্বলে উঠল। কিসের ইঙ্গিত?
সব লুপাট করার ইঙ্গিত, সবটা স্ক্যামে ভর্তি হয়ে গেছে। দিনের পর দিন এক স্ক্যাম করে করে দিনের পর দিন গোটা রাজ্যটাকেও শেষ করেছে ডাবল ইঞ্জিনের সরকার। আপনার প্রত্যেক অবগত আছেন এবং এই রাজ্যে যারা সাংবাদিক বন্ধু সমেত এই রাজ্যে যারা আজকে সাংবাদিক সম্মেলন দেখতে পাচ্ছেন প্রত্যেক অবগত আছেন ত্রিপুরা রাজ্যে 500-র উপরে বিদ্যালয়গুলি সরকারি বিদ্যালয় বন্ধ হয়ে গেছে এবং লাস্ট ডাটা অনুযায়ী ত্রিপুরা রাজ্যে একজন শিক্ষক দিয়ে 480টা স্কুল চালানো হচ্ছে, একজন শিক্ষক দিয়ে। তাহলে শিক্ষক কোথায়? ত্রিপুরা রাজ্যে প্রচুর বেকার বসে আছে, প্রচুর যুবক ভাইরা কোয়ালিফাইড চাকরি করার জন্য। যে সরকার বলেছিল যুব সমাজকে চাকরি দিবে, ঘরে ঘরে চাকরি পৌঁছে দেবে, আজকে সেই যুব সমাজ তিতি বিরক্ত হয়ে নিরাশা হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। তার তাইকে এবং ত্রিপুরা রাজ্যে চাকরি দেওয়ার নাম করে দিনের পর দিন পরীক্ষা নেওয়া হচ্ছে, কিন্তু হঠাৎ করে পরীক্ষাগুলি কোর্টে কেসের মাধ্যমে বাতিল হয়ে যাচ্ছে। পরীক্ষায় যদি দিতে হয় সঠিক কাঠামো মেনে নেওয়া উচিত, নামটা আসতে কোনো কিছু করাই উচিত না। তাই এই রাজ্যের গোটা যুব সমাজকে আমি অনুরোধ করছি, আসুন বন্ধু সবাই হাতে হাত মিলিয়ে আপনাদের মনে অব্যক্ত ভাষাকে জানান দেওয়ার জন্য। আসছে 15 জুন যুব কংগ্রেসের এই আন্দোলনে সামিল হয়ে আপনাদের অধিকারটুকু আপনারা আদায় করে নিন। আসুন সবাই মিলে গণতান্ত্রিক পদ্ধতিতে এই গোটা রাজ্যে আমাদের আন্দোলনকে ছুঁয়ে দিন। ধন্যবাদ। মোশন মিডিয়া সবাইকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ ডিমান্ড এবং তার সাথে আমাদের যেই আন্দোলন সেই আন্দোলনের ডাক আরো চওড়া করার জন্য আমাদের আন্দোলনের কর্মসূচি আজকে বলা হবে। আমাদের সঙ্গে আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছে আমাদের ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাকেশ দাস, তার সাথে উপস্থিত স্টেট জেনারেল সেক্রেটারি দেবশ্রুতি আছেন, সদর জেলা যুব কংগ্রেসের সভাপতি ডক্টর পার্থপ্রতীক। আমি বিস্তারিত কথা বলার জন্য আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাকেশ দাসকে বলব। Pwila no khulungkan no rojata no chini o mohana mediclinigo bo doctor phayo nai phai rongno tini sawano chini uro phayo child specialist doctor, ENT specialist doctor, general surgeon doctor, gynecologist doctor, neuropsychiatric doctor, general medicine doctor, tei pain relieving doctor rokbo phai nai phayo hingke no rodak dak tile jakaroi chini mohana mediclinigo phayoi naijak phaimano tei chirai rok lumkha kuchukha saimia rokha amani bagabano rok naijak phaimano tei norok je kono operation khlaina musungkha kidney o pathor ungkha dolbadar pathor ungkha amani bagabano rok naijak phaimano tei chini okra sakra horo thumaya saimia nungmaya sori ayukmayu kosto ungjago amani bagabano rok doctor bai phayoi kurungoi kahamke naijak thangmano belaino doctor kaham tei chini buri rok je kono problem ungkha সমস্যা ungkha burini doctor bai phayoi norok kurungoi naijak thangmano ungka amon sanamu sunga ang o kokduk number buri jak tongo o kokduk number norok booking khayoi online tui ticket khayoi mung chuyoi naijak phaimano ang asno sanamu sungo chini mohana medical clinic phayoi dakti phayoi naijak phaibeti amsungna jatno na hambai